রাজীব স্যার, তুমি ওই স্যারটা দেখো, ওই স্যারটা দেখো। দেশে থাকাই যাচ্ছে না, চোরাই মাল পাচার, দেশ থেকে বিদেশে। 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিয়েছি, তাও আবার সিকিউরিটি, বর্ডার গার্ড। কখন যে আমার জীবনটা চলে যায় আকাশে বুঝি না। আরে কে জানে আসছে গরু নিয়ে। আরে নাকি? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আরে আমি গরু নিয়ে ইন্ডিয়া যাইতেছি। আপনার কি সমস্যা? আমার কাছে ইনফরমেশন আছে, চোরাই গরু পাচার করেন আপনারা, আর দিন দিন এই দেশে মাংসের দাম বেড়ে যাচ্ছে। কেন এগুলো করছেন আপনারা? আপনি যদি গরু কিনেই থাকেন বৈধভাবে, তাহলে সেটার প্রমাণ দেখান, আপনাকে ছেড়ে দিব। তা না হলে আপনাকে আমি ধরে থানায় পাচার করতে বাধ্য হব। সব পুলিশ কিন্তু এক নয়। আরে রাহেন আপনার কথা, আপনার মতো কত পুলিশ আমি দেখছি। দাঁড়ান, আমি উপরে ফোন দিতেছি। ড্রাইভার দিব না। হ্যালো, হ্যাঁ বলো শরীফুল। এই পুলিশে তো আমার গরু আটকায় দিছে। শরীফুল, এখন কিছু করার নাই, তুমি চলে যাও। দেশের অবস্থা ভালো না, আমি এখন কিছু করতে পারবো না। সরি। সরি স্যার, আমরা চলে যাইতেছি। বাইগান। দাঁড়াও। তার মানে আপনার হাতে যে গরুটা, এটা অবৈধ টাকায় কিনা এবং অবৈধভাবে আপনি পাচার করার চেষ্টা করতেছেন দেশ থেকে বাহিরে, এটাই তো না? ঠিক আছে, তোমরা এখন যাও। अबे साले চোরাইকারীর হাত যত উপরেই থাক না কেন, সে সত্যের কাছে ধরা খাবেই।